নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকালের বেলা কখন যে চোখের আড়ালে দিনটা চলে যাবে নিজেই বুঝতে পারবো না। ওই জন্য সকাল সকাল একটু সময় নষ্ট না করেই ওপরে চলে এসেছিলাম। জামা কাপড় কয়েকটা ছিল যেগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছি, আর এদিকে সিঁড়ির গেটটা না খুলে দিলাম। সব সময় বন্ধ থাকে, তো থাকতে থাকতে না ওখানে ভীষণ মশার উপদ্রব হয়েছে। তো যেই কারণে ভাবলাম রোদ্দুরের আলোটা যতক্ষণ রয়েছে গেটটা একটু খোলা থাক। আর সেই সাথে সাথেই সিঁড়িটা পরিষ্কার করে রেলিংটা মুছে নিলাম। কি জানেন, অনেক দিন ধরেই ভাবছি সিঁড়িটা পরিষ্কার করব, কিন্তু হয়ে উঠছে না। আগে তো সপ্তাহে 3 দিন করে উঠতাম, তবে এখন আর হয় না। এখন কাজেরও চাপটা অনেকটা বেড়ে গেছে, আর সেই সাথে সময়টাও দেখতেই পাচ্ছি না যে কোন সময় কোন কাজটা করব, সেটা নিজেই বুঝতে পারছি না। গতকালকে রাত্রিরে ভাই একটু লেট করে খেয়েছিল। আমাদের খাওয়াটা আগেই হয়ে যায়, ওদিকে শোনা পড়ে, আর আমি একটুখানি কখনো ওর সাথে বসি, কখনো শুই। তো এই করতে করতে অনেকটাই রাত হয়ে যায়। তবে এই কাজগুলো সেরে একবারে শুই। আর শীতকালে দেখবেন জল ঘাটার কাজটা বেশি রাত্রিরে আর ভালো লাগে না। তো এরকমই হয়েছিল, ভাই একটু লেট করে খাওয়াই, ওর খাবার থালাটা ছিল আর সেটা আর মাজা হয়নি। আর তার সাথে সাথে আমার সোনাও কালকে রাত্রিরে খেয়েছিল, তো ওই জন্য ওদের দুজনের থালাটা টেবিলের ওপরেই ছিল। জানি এইভাবে এঁঠো থালা বাসন রেখে দিতে নেই, তবুও মন থেকে না চাইলেও শরীরে কুলাতে পারে না। তো যে তার জন্যেই আর কি এইভাবে করা। আর এই দেখুন সকালবেলায় চা হয়েছিল, তো চায়ের বাসনগুলো একবারেই জায়গাটা পরিষ্কার করে ফেললাম, কারণ রান্নাঘরের বেসিন আমার আবার বেশি জাম্প করে রাখাটা পছন্দের নয়। আর ওদিকে কথা বলতে বলতেই ওর পাশে বাসনগুলো তো ধুয়েই নিলাম, তারপরে গ্যাসটা একটু মুছে নিয়েছি। আর এদিকে শ্বশুরমশাইয়ের জন্য 2টো রুটি করে নিচ্ছি। গতকালকে ভাই খাবার নিয়ে গেছিলো রাত্রিবেলায় রুটি, তো সেখান থেকেই 2টো রুটির মতো আটা বেশি হয়েছিল, তো সেটাই রয়েছিল, সেটা থেকেই বেলে আর কি শ্বশুরমশাইকে করে দিচ্ছি। কারণ উনি সকালবেলায় 2টো থেকে 3টে, তার বেশি রুটি খান না। তো ওই আর কি 2টোই হলো, তো অসুবিধা নেই। আর বাবা তো তরকারি এমনিতেও খায় না, হয় চা দিয়ে খায়, না হলে জল দিয়ে চিনি দিয়ে আর কি মেখে খায়। তো যদিও আমাদের বাড়িতে দুধের মানে দুধটা তো খুব একটা থাকে না, কখনো কখনো পাউডার দুধ দিয়ে বেশিরভাগ আর কি চা হয়, আর খুব কম আর কি লিকুইড দুধ আনা হয় চায়ের জন্যে বা কফি খাওয়ার জন্যে। তো সেই দুধটাও ছিল না, তো যে কারণে ওইভাবেই খেয়ে নেন। কখনো চা দিয়েও খান, আবার কখনো এমনিও খেয়ে নেন। তো যাই হোক, তিনি যেটা পছন্দ করেন সেটাই করে রেখেছি, কারণ তরকারি করলেও উনি খান না, তো তাই জন্য ওনাকে ওটা দিলাম। আর মা খেয়েছে মুড়ি দিয়ে, কলা দিয়ে। আর এদিকে এই দেখুন বাজার থেকে আজকে বাটা মাছ আর তেলাপিয়া মাছ এটা আনা হয়েছে। আমার মানে হাজব্যান্ডের খুব পছন্দের একটা মাছ হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ পেলেই ও ভীষণ ভালোবাসে, ওই জন্য 2টো থাকলেও আমি ওর জন্য নিয়ে আসি। আর আজকে সবজি বলতে এই দেখুন পালং শাক, ছিম, মূলো এগুলো দিয়েই একটা তরকারি হবে। আর এখন তো শীতের সময়, আসলে বাজারে গেলে না চারিপাশটা সবুজ আর বিভিন্ন রকমের শাক সবজি দেখে না লোভ সামলানোটা খুব কষ্টের। তো ওই জন্য একটু পালং শাক নিয়ে এলাম। আর পালং শাকটাও মানে আমার হাজব্যান্ডের খুব পছন্দের, ও মাঝে মধ্যেই বলে পালং শাক আনতে। আর আমি জানি পালং শাক খাওয়াটা ভীষণ ভালো, তবে আমাদের বাড়ির সকলের একটু গ্যাসের সমস্যা রয়েছে, তো যে কারণে ওদের আবার পালং শাক পাতাতে আর কি ভীষণ গ্যাস হয়। তবে আমার ভীষণ ভালো লাগে জানেন, আসলে সবার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে না কখন যে নিজের ইচ্ছেগুলোকে মানে কখন যে নিজেই ইচ্ছেগুলোকে পূরণ করতে পারি না, সেটা নিজেই এখন ভুলে গেছি যে আমি কী খেতে ভালোবাসতাম আর কী খেতে ভালোবাসি না। তো অ্যাকচুয়ালি এই যে পালং শাক, ধনেপাতা, বাঁধাকপি, ফুলকপি, তারপরে আরও বিভিন্ন রকমের শাক রয়েছে যেগুলো আমার খুব প্রিয়। এরকম অনেক রেসিপি রয়েছে যেগুলো মানে আমাদের গ্রাম বাংলার আর কি, মানে পল্লী গ্রাম, যেহেতু আমার বাপের বাড়িটা একটু গ্রামের দিক, তো গ্রামের মেয়ে আর গ্রামের ছোট থেকে বড় হয়েছি, তো যে কারণে এখন অনেক রান্না এরকম রয়েছে গ্রামের, সেগুলো ভীষণ ভালো লাগে। তো তার মধ্যে থেকেই একটি এই দেখুন এই পালং শাকের ঘন্টটা আমার মা এইভাবে করতো, তো সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। গ্রাম বাংলার একটা জনপ্রিয় রেসিপি পালং শাক ঘন্ট। যদিও আপনারা জানি যে এইভাবেই করেন, তবুও আমি আমার মায়ের মতো করেই করার চেষ্টা করছি। জানি মায়ের মতো হবে না, তবুও চেষ্টা করি।
বড়িগুলোকে আগে থেকে ভেজে একটু তুলে রাখলাম। আর ওই দেখুন তেল দিয়ে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর সাথে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ওই যে ছিম, মূলো, বেগুন কেটে রেখেছি। এর মধ্যে কিন্তু আমি আলু দিইনি, আলুটা খুব একটা আমার ভালো লাগে না, আমার বাড়িতে কেউ খেতেও চায় না, আলুটা তুলে তুলে ফেলে দেয়, তো ওই জন্য আলুটা দিই না। যে স্বাভাবিকটা আমি কি বলুন তো, যে সাধারণত খাবারের অপব্যবহার বা অপচয় নষ্ট করা জিনিসটা আমার ভালো লাগে না, তো যে কারণে আমি এখানে আলু ছাড়াই করছি। তবে আলু দিলেও ভীষণ ভালো লাগে, আলু ছাড়াই আমি ওটা বসিয়ে দিয়েছি। আর ওটা একটুখানি ভাজা ভাজা হলে তারপরে ওর মধ্যে আমি পালং শাকটা অ্যাড করব। আর এদিকে ভাতটা দেখুন ভালোভাবে ফুটে গেছে, ওটাকে বন্ধ করে দিলাম। আসলে গ্যাসে অনেক সময় গ্যাস সেভ করতে গেলে আমাদের অনেক হিসেব করে করে রান্না করতে হয়। আর এই দেখুন গ্যাসটা ঢাকা চাপা দিয়ে ওদিকে ছিম, মূলো, বেগুনটা বেশ 50% কুক হয়ে গেছে। এবারে আমি পালং শাকটা অ্যাড করে দিয়েছি, আর পালং শাকটা দিয়ে এইবার একটু ঢাকা দিয়ে দেবো। তো ব্যাস, এরপরে পালং শাকের জল দিয়েই সমস্ত সবজি, পালং শাক সম্পূর্ণ সেদ্ধ হয়ে একদম মাখা মাখা হয়ে যাবে। আর এই তো ওদিকে পালং শাকটা ভাপাতে বসিয়ে দিয়ে টুকিটাকি অনেক রকমের কাজ থাকে যেগুলো সেরে নিয়েছি। আর তারপরে এই দেখুন পালং শাকটা একদম সুন্দরভাবে এর মধ্যে একটা মাখো মাখো ব্যাপার চলে এসছে, তো তার মধ্যে একটু চিনি আর বড়ি ভাঙাটা অ্যাড করে দিলাম। এর মধ্যে আপনারা মুগের ডালও ব্যবহার করা যায়, হিং দিয়েও ব্যবহার করা যায়, তবে আমার শ্বশুরবাড়িতে হিংটা খায় না, তো যে কারণে আমি এখানে হিঙের ব্যবহারটা করলাম না। আর ওদিকে দেখুন পালং শাকটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই পাশে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। মাছের সাধারণত এই টাইপের যে ছোট ছোট জ্যান্ত মাছগুলো হয়, এগুলো বড়ি দিয়ে ঝোল করতে, বেগুন বড়ি টড়ি দিয়ে ভীষণ ভালো লাগে। আর এছাড়াও আরও অনেকভাবে করা যায়, আপনাদের সাথে আগামী দিনে অবশ্যই শেয়ার করব আমার গ্রাম বাংলায় আমার মায়ের হাতের বেশ কিছু রান্না। আর এদিকে দেখুন বড়িগুলো ওর বাবা আর কি এনেছিল অনেক দিন আগে, তবে সেগুলো রোদ্দুর খাইয়ে খাইয়ে প্রায় 1 বছরের কাছাকাছি আর কি হয়ে গেল। তবে এই বড়িগুলো তো নষ্ট করা যাবে না, এগুলো একটু ভাঙা বড়ি, ওই তরকারিতে বা ঘন্ট টন্ট এই সমস্ততে না বেশ ভাল লাগে, তাই জন্য এটাকে একটু রোদ্দুরে দিয়ে দিলাম। আর এই দেখুন আমার সব থেকে প্রিয় জায়গা, যেটা যে কর্নারটা আমি আমার পছন্দের মতো করে সাজিয়ে রেখেছি, সেই কর্নারটাই আমি 80 দিনের 1বার থেকে 2বার যতবার মানে আমার মন চায় আমি এখানটায় এসে দাঁড়িয়ে থাকি। ভীষণ ভালো লাগে জানেন, একটা মানুষের সাথে সময় কাটিয়ে আপনার যতটা না ভালো লাগবে আর কি, তো তার থেকেও বেশি আমার মনে হয় যারা গাছ প্রিয় মানুষ হয় তারা গাছের সাথে সময় কাটাতে বেশি ভালো লাগে। এরা যদিও কথা বলতে পারে না, তবুও এমন অনেক কথা আছে যেগুলো এরা কিন্তু এদের অগোচরেই আর কি বলে ফেলে, তাই না? তো যাই হোক, ওদিকে গাছে জল দিয়ে চলে এসেছি এদিকে রান্নাঘরে। ওদিকে বেগুন আলুটা ভেজে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, প্রায় এখন মাছগুলো ছেড়ে দিলাম। এবার ভালো করে 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু মাছের ঝোল হয়ে যাবে। আর এবারে দেখুন গামলাটা একটু গুছিয়ে ফেলি, গামলায় প্রচুর বাসন রয়েছে যেগুলো আবার গুছিয়ে আবার নতুন করে বাসন উপর দিতে হবে, তো তার জন্য ওটা গুছিয়ে নিলাম। আর আমার এই রান্নাঘরের ছোট্ট ক্যাবিনেটটাকেও সুন্দর করে মুছে নিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ওইদিকে কাজগুলো করতে করতে ওদিকে মাছ তো হয়ে গেছে, তবে আমার সোনা তো মাছ খাবে না, তাই ওর জন্যে ডিম রান্না করে ফেললাম। তাই ডিমের কষা আর কি ওর জন্যই করেছি। আর ওদিকে রান্না হতে হতেই ওদিকে গ্যাস মুছে বাসন মেজে সব কিছু করতে করতেই সোনার বাবাও চলে এসেছিলো, তাই ও স্নান করে এখানে ওকে খেতে দিয়ে নিচ্ছি। ওকে আর আমার শ্বশুরমশাইকে দুজনকে একসাথে খেতে দিয়ে ব্যাস এইবারের মতো এবেলার মতো আমার কাজ অনেকটাই কমপ্লিট। 4:22 বাজে আর সূর্য দেখুন অস্ত চলে গেছে। এক সময় আমরা জানতাম যে 5টা বাজলে শীতকালে সন্ধে হয়, এখন তো 4:30তেই সন্ধে হয়ে যাচ্ছে। তো ওই দেখুন ছাদে জামা কাপড় সকালবেলায় মেলে দিয়ে গেছিলাম, তো আসাও হয়নি আর তোলাও হয়নি। আর এইমাত্র ছাদে এলাম, তা ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। আর একটুখানি হয়ে যায়, সূর্যাস্ত দেখতে ভালোবাসি এই সময়টা, তো সেটাই দেখতে এসেছি। ও সোনার বাবা এইমাত্র রওনা দিল, আর ওকে রওনা করিয়ে দেওয়ার পর শীতকাল তো জাস্ট একটু শুয়েছিলাম, কিন্তু ওই যে কম্বলের নিচে শুয়েছি তো আর উঠে আসতে ইচ্ছে করছে না। কিন্তু জামা কাপড়গুলো আজকে নিয়ে যেতে ভুলেই গেছি, মাথাতেই নেই যে জামা কাপড় ছাদে মেলেছি। তো তাই যাই হোক এলাম, তো এখন আর
সোনা বিকেলবেলায় উঠে এখন একটু শুয়ে আছে, একটু পরে উঠে পড়তে বসবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।